আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের মাঝে নিয়ে এলাম একদম সত্য একটা জীবনের গল্প। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি খুবই গ্রামের একজন মেয়ে। আমার বাবার আমরা দুই মেয়ে। দুই মেয়ের মধ্যে আমার বড় বোন একদমই পাগল। ও কথা বলতে পারে না, আমি মোটামুটি কথা বলতে পারি। তো আমার কোনো রকম কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে কথা বলতে বলতে আটকায় যায়, আ আ আ আ এরকম শব্দ আসে, তারপরে বলতে পারি, এরকম আর কি। তো যাক, আমি আমাদের গ্রামে বাবা মার খুবই খুবই গরিব বাবা মার মেয়ে ছিলাম। আমরা দুই বোন ছিলাম। তো আমার বড় বোন শহরে চলে গেছিলো, আমার থেকে একটু বয়সে বড় ছিল, আর আমি গ্রামেই থাকতাম। তো বড় বোনটা শহরে তো কাজকাম করতো, ওর মতো করতো, কি করতো না করতো তেমন কিছুই জানি না, তবে শুনেছি ও মানুষের বাড়িতেই কাজ করতেন। তো ও ভালো টাকা উপার্জন করতো। তো আমি ওই মানুষের বাড়ির কাজটাই গ্রামে করতাম। আমাদের গ্রামে নাম করা জমিদার বাড়ি আছে। তো ওই জমিদার বাড়িতে আমি কাজ করতাম। কি কি কাজ করতাম? ওনাদের রান্না বাড়া করতাম, ওনাদের কাপড় ধোয়া, ধান চাউল, বিশাল ধান চাল হতো। হ্যাঁ, প্রায় ২৪ বিঘা জমির ধান চাল। হ্যাঁ, মেশিনে সব হতো। মানে আমি যেটা যেটা করতে পারতাম আমি সেটা সেটা করতাম। যেমন ধানগুলো সব ছেলেরা সিদ্ধ করছে, নামাইতেছে। হ্যাঁ, ওদের সাথে সাথে এগুলো করা, দেখানো, এই দায় দায়িত্বগুলো আমার ছিল সম্পূর্ণ। তো আমি ওগুলাই করতাম। যাক, কাজকামের পাশাপাশি বাড়ির সব কাজও আমাকে সামলাইতে হইতো। যেমন রান্না বাড়া, ঘর গোছানো, উঠান বাড়ি ঘর ঝাড়া পরিষ্কার করা, মানে যাবতীয় কাজ আর কি। করতে সেই জমিদার বাড়ির ছেলে ছিল ৩ ছেলে, তার ২ মেয়ে। তো মেয়ে ২টারও বিয়ে হয়ে গেছে, আর ছেলে দুইটার একটার বিয়ে হয়েছে শহরের কাছাকাছি, মানে আমাদের গ্রাম থেকে অনেক দূরে, মেজো ছেলেটার। আর বড় ছেলেটার ওটার বাড়ির কাছে বিয়ে হয়েছে, ২ গ্রাম ফাঁকে। আর যেটা সব থেকে ছোট ছেলে, সেটার বিয়ে দিছে অনেক দূরে। তো বউটা পছন্দ হয়নি, বউয়ের নাকটা তেরা। তো বাড়ির ছোট ছেলেটা প্রচণ্ড হ্যান্ডসাম, আর শিক্ষিত, বিয়ে পাশ করেছেন। তো বাবার ইচ্ছেই বিয়ে করেছে, বিয়েতে নামও তো ছিল, জোরপূর্বক বিয়ে করাই দিছে ছেলেটাকে। যাকে বিয়ে করাই দিছে, বউ তো আনছে ঘরে আইনা। এখন বাবা মায়ের আদেশ, ওই বউকে নিয়েই সংসার করতে হবে, তোমার পছন্দ হোক বা না হোক তাতে কিছু আসে যায় না, আমরা বলেছি তাই। আচ্ছা, কেন তাই? জমিদার হলে কি হবে, অনেক লোভী বাবা মা ছিলেন তারা। মাটা যেমন তেমন ছিল, ওই বাপটা অনেক লোভী ছিল। ওই মেয়ের বাবার কাছ থেকে ৩ ভরি স্বর্ণ নিছে, আর টাকাও নিছে, নাকি ৫ লাখ টাকা নিছে। তখন তো ৫ লাখ টাকা অনেক বড় ব্যাপার স্যাপার। যাক, এখন ওই ছেলেটাকে, বাড়ির ছোট ছেলেকে বিয়ে করে আনাই দিছে। এখন ওই মেয়েকে নিয়ে সংসার করতেই হবে, এছাড়া ওই বাবার সয় সম্পত্তি কানা করেও নাকি তার বাবা তাকে দিবেন না, এরকম ধামকি ধুমকি দেওয়া হয়েছে। তো যাক, বাবার কথা অনুযায়ী না চাওয়া সত্ত্বেও, এখন চাইলেই কি না চাইলেই কি, যেভাবেই হোক সংসার জীবন তো চালাচ্ছিল। কিন্তু ওই মেয়েটাও সাংসারিক কোনো মেয়ে ছিল না। হ্যাঁ, বড়লোক বাপের বেটি ছিল। তো ওইটাও বড়লোক বাপের বেটি, সংসারে কোনো কাজকাম করতো না, স্বামীর কোনো সেবা যত্ন করতো না, স্বামী কী চায় না চায় ওগুলার কোনো মানে টেক কেয়ার করতেন না। তো বিয়ের পর থেকেই দুজনের মধ্যে কোনো বনাবনি ছিল না, শুধু তর্ক বিতর্ক লেগেই থাকতো, ঝগড়া অশান্তি অবহেলা দুজনকে এভাবে লেগেই থাকতো এদের মধ্যে। যাক, এভাবে হইতে হইতে আগুন আর মম এক জায়গায় থাকলে তো একটা কিছু হতেই পারে, তাই না? তো এইভাবে হতে একদিন মহিলাটা প্রেগনেন্ট হয়ে গেল, একটা বাচ্চাও হয়ে গেল, কিন্তু সংসার আর হলো না। ওই মেয়েটা কোনো কিছু করে না, 2 দিন পর পর খামাখাই বাবার বাড়ি যেয়ে বসে থাকে।
ঠিক আছে? তো ছেলেটা তো এমনি অপছন্দ ছিল, যদি মেয়েটা ইচ্ছে করতো সংসারটা টিকায় রাখতে পারতো, কিন্তু এরকম কিছুই করে নাই। যাক, না যাওয়ার পরে ওই পাগলি, মানে আমি যে কাজ করতাম ওই বাড়িতে, তো ওই ছোট জমিদারের ছোট ছেলেটা, ও কিন্তু মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু ওর খারাপ কয়েকটা নেশা ছিল, যেমন জুয়া, তারপরে মানে মেয়ে কেলেঙ্কারি, এই ধরনের কাজগুলা ওদের লেগেই ছিল। সব কয়টা ভাইয়েরই ছিল। মেজো ভাইটারে তো মনে করেন যে একবারে পাড়া থাইকা গ্রামের মানুষ ধাওয়াইতে ধাওয়াইতে গ্রামই ছাড়া করছিল একবার। ওরা এরকম মেয়ে কেলেঙ্কারিতে লিপ্ত সব সময় তেনো ভাই। আর বড়টা হচ্ছে সব সময় হচ্ছে জুয়ার বোর্ড বাড়িতে বসায়, আর সেখানে অনেক মেয়ে থাকে। মেয়েদের সাথে সবাই দেখা যায় মানে কামের কামও চলায়, আবার জুয়াও চলে এদিকে। যাক, ওদের ব্যবসা ওরা করে, আমি হচ্ছে বাড়িতে কাজ করি, সেটাই করি, ওদিকে মাথা দিয়ে আমার লাভ নেই। সে যাই হোক, এভাবেই চলতে থাকলো। তো জমিদারের ছোট ছেলে আমাকে একদিন বলতেছে যে, আমি ঘর পরিষ্কার করতে গেছি, বলছে এই বস তো এখানে, আচ্ছা আজকে কী কী রান্না করছিস বল। আমি বললাম যে কেন, কী কী রান্না করবো, আম্মা যা বলেছে তাইতেই, মানে জমিদারের বউ, জমিদার নেই, আম্মা যা যা বলেছে তাহা তাহা রান্না হয়েছে। কেন আপনাকে খাবার দেবো, কয় না বস না। আমি বললাম না, আমার তো অনেক কাজ আছে, আমি এখানে কী করে বসি, আপনি বলেন আপনার কিছু লাগলে আমি আইনা দিতাছি। আমার কইতাছে যে হ্যাঁ লাগবো, যা লাগবো দিবি। আমি কই হ, সবই তো আছে, কী লাগবো কন্যা দিতাছি। যে এই কথা বলছে, কয় ওই যে দরজাটা চাপা। আমি কই দরজা চাপাই কী করবো, আমার কাজ আছে তো। বলতেছে কিছু না, তোকে আমি একটা কথা শেয়ার করি। আমি কই শেয়ার কারে কয়, সেটা তো বুঝলাম না। আমি তো ইংলিশ টিংলিশ বুঝি না। তো বলতেছে মানে তোকে কিছু কথা বলতে চাই। আমি কই আচ্ছা হিটা কন। আচ্ছা কইয়া হেলাম, দিলাম চাপাইয়া। তো আমি আর সিটকানি না চাপাইয়া দরজা চাপাইয়া দিচ্ছি। দিয়া বলতেছে দেখ, তুই তো বহু বছর ধরে বাড়িতে কাজ করিস, তুই তো জানিস যে মানে যাকে দিয়ে আমার বিয়ে দিছে তাকে তো আমার ভালো লাগে নাই। আমি আবার বইলা বসলাম কি ভালো লাগে নাই, তারপরে এমনি এমনি নাকি একটা বাচ্চা হইলেন কেমনে, ভালোই যখন লাগে নাই। তখন আমাকে বলতেছে আগুন আর মম যদি এক জায়গায় থাকে ভুলে ভালেও তো গলে যায়, ওইটাই হয়েছে, আর কিছুই না। ওকে ভুলে হোক আর ভালে হোক, হয়েছে তো, তাই না? এসব কথা বলে আর এখন লাভ নেই, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর সংসারকে আগে বাড়ান। বলছে হ্যাঁ চেষ্টা করতেছি, আসলে মেয়েটা কোনো দিক দিয়েই মনের মতো না। আমাকে কিছু করার নেই, যেটা জানে না সেটা শিখাই নেন। এভাবে বলার পর কয় শোন না, তুই কি বলতেই মানে কয় একটা সাউন্ডও করবি না, ঠিক আছে? সাউন্ড করলে ভালো হবে না, তুই কিন্তু আমার ঘরে আসিস। এই কথা বলে ওই মানে উঠে যায়, সিটকিনিটা লাগাই দিয়ে আমার ইচ্ছা মতো কোবাইলো। হ্যাঁ, একবারে মনে হয় চিলের মতো, যেরকম মানে মরা গরু শকুন খায় না, ছিঁড়া 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 একবারে কোনা থেকে কোনা ছান মেরা মেরা খায় ওইভাবে, এমনভাবে আমার মানে দেহের উপরে ঝাঁপাইয়া পড়লো সে। তো আমিও চুপচাপ করেছিলাম, কিছুই বলতে পারিনি এই মান ইজ্জতের ভয়ে। সেই থেকে আমি মানে আরও বোবা হয়ে গেলাম। যাওয়ার পরে ও আমার সাথে এটা কন্টিনিউ করতো, কিন্তু আমি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তো সুযোগ বুঝে ওই বাড়িটা ছেড়ে দিয়ে আমি চলে আসি। আজ পর্যন্ত আর বিয়ে শাদিও করিনি। আর কিছুদিন পর একেবারে নিজেকে সবার থেকে সরিয়ে নেই। আসলে কি আমার সাথে কি ঠিক হয়েছিল সেদিনের কাজটা? মানুষ গরিব বলে কি এভাবে মানুষ মানুষের উপরে জুলুম করতে পারে? এটা কি ঠিক? আপনারাই বলবেন। তো সবাই ভালো থাকবেন। এটা আসলে করুণ একটা কাহিনী ছিল, যেটা আমি আপনাদেরকে পুরোটা বলতেও পারছি না। যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো সতর্কতার জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।